আমার আপনার প্রত্যেকের রয়েছে 1,34,000 টাকার ঋণ। কি অবাক হচ্ছেন? অবাক হলেও এটাই সত্যি, কারণ মোদি জামানায় ভারতের ঋণের পরিমাণ বেড়ে হয়েছে 201 লক্ষ কোটি টাকা। আর এই তথ্য কোনো বিরোধী দলের নয়, এই তথ্য দিয়েছে খোদ কেন্দ্র সরকার। আরও চমকপ্রদ বিষয় হলো, বাজেটে যে ঋণের হিসেব দেওয়া হয়েছিল বাস্তবে তার থেকেও বেড়ে গেছে ঋণের পরিমাণ। কিন্তু কংগ্রেস জামানায় কত ছিল এই ঋণের পরিমাণ? গত 12 বছরে কতটা বেড়েছে? আর এর অর্থ সাধারণ মানুষের জন্য কি জানুন। সংসদে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লিখিতভাবে জানিয়েছেন, 2026 সালের 31শে মার্চ পর্যন্ত ভারতের মোট সরকারি ঋণের পরিমাণ 201,17,000 কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ প্রায় 191,28,000 কোটি টাকা, আর বৈদেশিক ঋণ প্রায় 9,89,000 কোটি টাকা। অর্থাৎ মোট ঋণের সিংহভাগই দেশের ভিতর থেকে নেওয়া ঋণ। এবার আসে বাজেটের হিসেবের কথায়। চলতি বছরের 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অনুমান করেছিলেন 2026 সালের 31শে মার্চ ভারতের মোট ঋণ হবে প্রায় 197,18,000 কোটি টাকা। কিন্তু সংসদে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী বাস্তব ঋণের পরিমাণ সেই অনুমানের থেকে প্রায় 4 লক্ষ কোটি টাকা বেশি। অর্থাৎ বাজেটে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল চূড়ান্ত হিসেব তার চেয়ে অনেকটাই বেড়েছে। এবার একটু অতীতের দিকে তাকানো যাক। 2014-15 অর্থবর্ষে অর্থাৎ ইউপিএ সরকারের শেষ বাজেটে জানানো হয়েছিল 2014 সালের 31শে মার্চ পর্যন্ত ভারতের মোট ঋণ ছিল প্রায় 55,87,000 কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ছিল প্রায় 54,04,000 কোটি টাকা, আর বৈদেশিক ঋণ ছিল প্রায় 1,82,000 কোটি টাকা। অর্থাৎ গত প্রায় 12 বছরে মোট সরকারি ঋণ বেড়েছে প্রায় 146 লক্ষ কোটি টাকা। এই পরিসংখ্যান নিয়ে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, সরকার একদিকে অর্থনীতির সাফল্যের কথা বলছে, অন্যদিকে সরকারি ঋণ ক্রমাগত বাড়ছে। তবে এটাও ঠিক, ঋণ বেড়েছে মানেই যে অর্থনীতি খারাপ এমনটা সরাসরি বলা যায় না। ভারতের ক্রমবর্ধমান সরকারি ঋণ নিয়ে আপনার মত কি জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।